হ্যালো ফ্রেন্ডস, সিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ দিনটা হলো রবিবার, আর একটা স্পেশাল ডেও বটে। আজকে হচ্ছে রামনবমী। তো আমাদের বাড়ির সামনেই একটা পুজো হয়, তো আমরা সেখানেই সকালে পুজো দিয়ে এসেছিলাম। তো একটু পরে যাব তার প্রসাদ আনতে। তো তার আগে দেখিয়ে দিই, কালকে যেহেতু ছিল অন্নপূর্ণা পুজো, আমাদের বাবা এক বন্ধু আছে, তার বাড়িতে অন্নপূর্ণার পুজো হয়। তো সেখানে ওর বাবা পুজো দিয়েছিল এই লাড্ডু দিয়ে। তো চলো এখন চলে যাই আমাদের রামনবমীর প্রসাদটা নিয়ে আসতে। চ চ চ চ ওদিকে নিয়ে আস। তো এখন যাচ্ছি মানে হনুমান মন্দিরে প্রসাদ দিতে। তো ছেলের চটি ওপরের ঘরের সামনে ছিল, তো খালি পায়ে উঠে গেল, উঠে গিয়ে চটি পরে তারপরে এই যে ঘর দিয়ে বেরিয়ে এখানটায় মানে বাড়ির রাস্তার পাশেই পুজো হয়। তো এখানেই দিয়েছিলাম পুজো। এই দেখো সাইডে রাখা রয়েছে প্রসাদগুলো। আমি কাউকে দেখতে পাচ্ছি না, লোক আসলে তারপরে বলবো। আর ঠাকুরটাকে কি সুন্দর করে সাজিয়েছে, আর যজ্ঞও হয়েছে। আর পায়ের ওপর দেখো একটা লাড্ডু রেখেছে। তো লাড্ডুটা আমার ছেলে আগেই দেখেছে, দেখে আমাকে বলছে, মা দেখো দেখো ওই দেখো লাড্ডু দিয়েছে। তো এই বলতে বলতে লোক এসে গেছে, তো ওদের কাছেই বললাম যে প্রসাদটা দিয়ে দাও। তো ওরা প্রসাদটা দিয়ে দিল। এর মধ্যে ওর বাবার এক বন্ধুর সাথেও দেখা হয়ে গিয়েছিল রাস্তায়, তো ওনাকেও প্রসাদ দিলাম। তো ঠাকুরটাকে কত সুন্দর করে সাজিয়েছিল, আবার আঙুরের মালাও পরিয়েছিল, কি দারুণ লাগছিল দেখতে। প্রসাদ, আর এটা হচ্ছে অন্নপূর্ণা পুজোর প্রসাদ। সাবাস, ঢুকে গেল দেখি পুরোটা। চলো এবার রান্না বান্নার দিকে যাব। যেহেতু হনুমানজির পুজো দিয়েছি, তো তার জন্য বাড়িতে নিরামিষ খাবো। নিয়ে নিয়েছি এখানে এঁচড়, 3টে টমেটো, 3টে কাঁচা লঙ্কা, আর এখান থেকে নিয়ে নিয়েছি 2 টুকরো আদা, আর একটু ডুমো ডুমো করে আলু। আর এঁচড়টা বাজার থেকে ওর বাবা কাটিয়ে নিয়ে এসেছে, তো বাড়িতে আর কাটতে হয়নি। তো এখানে এঁচড়টাকে তাড়াতাড়ি করে আগে সিদ্ধ বসিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম সিদ্ধ করতে নুন আর হলুদ দিয়ে একবারে সিদ্ধ করবো। নুন হলুদ দিয়ে সিদ্ধ না করলে না, সিদ্ধ হওয়ার পর এঁচড়ের রঙটা একদম কালচে টাইপের হয়ে যায়, তো তার জন্য একটু নুন হলুদ দিলাম। আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে মশলার জন্য এগুলো সেদ্ধ হতে হতে আমি ঘরের কিছু কাজও সেরে ফেলেছি, মানে ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, এই সমস্ত। তো এর মধ্যে আমার এগুলো সিদ্ধও হয়ে গেছে। এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওদিকে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আলু দিয়ে, মানে আলুগুলোকে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আগে। অনেকে এঁচড়টাকেও ভেজে নেয়, কিন্তু আমি এক্ষেত্রে এঁচড়টাকে ভেজে নিচ্ছি না, কারণ এঁচড়টা ভাজলে একটু শক্ত টাইপের হয়ে যায়। কিন্তু আমার শাশুড়ি যখন করে, উনি এঁচড়টা ভেজেই করে, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। তো আমি তার জন্য এঁচড়টাকে সিদ্ধ করেই করলাম। আর এই যে মশলার জন্য নিয়ে নিচ্ছি 3টে টমেটোকে, সিদ্ধ টমেটোগুলো খোসা ছাড়িয়ে নিলাম। আর এই মিক্সির বাটিটা একটু মানে মানে ভেতরটা একটু কালচে কালচে দেখছো, তার কারণ একটু আগে আমি ওই জিরে গুঁড়ো করেছিলাম, তো তার জন্য জিরের গুঁড়ো খানিকটা লেগে রয়েছে। তো এর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এটা হচ্ছে গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর রয়েছে গোলমরিচ। এটা আমি বাড়িতেই তৈরি করেছি। তো সমস্ত মশলা একটুখানি জল দিয়ে পেস্ট করে নিলাম। তো আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, যেটা হচ্ছে মৌরি। এটা হচ্ছে এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস, তো এটা দিতেই হবে। এটা না দিলে না, যেই ফ্লেভারটা আমি চাইছি, তো সেটা ঠিক আসবে না। এদিকে দেখো আলুগুলোকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি ওই এঁচড়ের বাটিটার মধ্যেই আমি আলুগুলোকেও তুলে রাখলাম। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলার ফোড়ন দিলাম না, কারণ গুঁড়ো গরম মশলা আমি ব্যবহার করেছি, আবার রান্নার শেষে একবার ব্যবহার করব, তার জন্য আমি আর গোটা গরম মশলা দিলাম না। তো মিক্সির বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এবার নুন, একটু হলুদ। তো নুন হলুদটা তোমরা ভালো করে টেস্ট করে বা চেক করে দেবে, কারণ আমি 2-3বার নুন হলুদ ইউজ করছি, কারণ এঁচড় সেদ্ধর সময় করেছি, যখন আলু ভেজেছি তখন ইউজ করেছি নুন হলুদ, আবার এই মশলার মধ্যেও আমি নুন হলুদটা অ্যাড করেছি। তো মশলাটা বেশ খানিকক্ষণ ভালো করে কষানো হয়ে গেছে আমার। বেশ ওপর থেকে যখন তেলটা ছেড়ে দেবে, তো তখনই আমি এই আলু আর এঁচড়টা আমি দিয়ে দেবো। আলু আর এঁচড়টা দিয়ে একটু সময় আমি ঢাকা দিয়ে একটু ভালো করে কষিয়েছি, মানে ওই মিনিট খানেক মতো একটুখানি ঢাকা দিয়ে কম আঁচে কষালেই হবে। তো সেরকমভাবে কষিয়ে আবার জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু চিনি, আর ওই গরম মশলাটাই আবার একটুখানি লাস্টে দিলাম।
তো তৈরি হয়ে গেছে আমাদের এঁচোড়ের তরকারি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও। আর কি বলবো, তো আমার রান্নাগুলো কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদের কাছে জানার খুব খুব ইচ্ছে রইল। তো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সামনে আরও পুজো আসছে, সেগুলোও খুব সাবধানে কাটিও। তো চলো আজকে টাটা।